হ্যালো, আমি মামুনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। আমি শর্মিষ্ঠা। আমার বয়স এখন 28। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার মা আমায় কখনো টিউশন পড়তে বাইরে পাঠায়নি, মানে কোনো টিউটারের কাছে। ছোট্ট থেকে বড় পর্যন্ত মা নিজেই পড়িয়েছে। মা পড়াশোনায় খুব ভালো। আমি মায়ের মতো হইনি পড়াশোনায়, খুব ফাঁকিবাজ। যাই হোক, 9-এ ওঠার পর অঙ্কগুলো বুঝতে একটু অসুবিধা হতো। 2 বছর পর মাধ্যমিক দেব, একটু ভালো করে যাতে প্রিপারেশন নিই তাই। প্রথমে ইংলিশ টিউশন ঠিক করে দিল বাবা। খুব আনন্দ, প্রথম বাইরে পড়তে যাব। আনন্দের চেয়ে ভয় হচ্ছিল বেশি, কারণ এই পরিবেশটা আমার অজানা। প্রথম দিন ভয়ে ভয়ে গেলাম টিউশন। দেখলাম খুব ভালো পরিবেশ, স্যার খুব ভালো। 2-3 দিন পর দেখলাম সবাই খুব ভালো, সবাই খুব ভালো বন্ধু হয়ে গেল আমার। কথায় কথায় বললাম সায়েন্স টিচার চাই একজন। তাদের মধ্যে থেকে একজন জানালো সে একজন টিচারের কাছে পড়ে, সে খুব ভালো পড়ায়। সে আমায় জিজ্ঞেস করলো, তুমি পড়বে সেখানে? আমি বললাম হ্যাঁ পড়বো। মা বাবাকে জিজ্ঞেস করে এসে কাল তোমায় জানাবো। ছেলেটির নাম ত্রিদেব। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বলল ঠিক আছে। এই প্রথম বাড়িতে আমার নিজের ইচ্ছের ওপর গুরুত্ব দিল। বিষয়টা ভালো লেগেছিল আমার। মনে মনে ভাবলাম আমি হয়তো বড় হয়ে গেছি। পরের দিন টিউশন গেলাম। পড়ানো শেষ হলে ত্রিদীপ বলল, আজ যাওয়ার পথে তোমায় সায়েন্স স্যারের কাছে নিয়ে যাব। আমি বললাম বেশ। যথারীতি সায়েন্স স্যারের কাছে গিয়ে সব ঠিক করে এলাম। সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র। পরের দিন সায়েন্স স্যারের ওখানে পড়তে গেলাম। ভয় লাগেনি, কারণ ওখানে ত্রিদেব থাকবে জানতাম। ত্রিদেব আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। এভাবেই চলতে থাকলো। আর্টস গ্রুপটা নিইনি, মা বলেছে দেখিয়ে দেবে। স্কুলে যেতে খুব ভালো লাগতো আমার। তার থেকেও বেশি ভালো লাগতো টিউশন যেতে। আমি গার্লস স্কুলে পড়ি। টিউশন তো ছেলে মেয়ে মেশানো, সবার সাথে একসাথে মিশতে খুব ভালো লাগতো। এতদিন কোনো ছেলে বন্ধু ছিল না আমার, শুধু বান্ধবী ছিল। বেশ ভালো লাগতো এই ব্যাপারটা, এই পরিবেশটা। এভাবেই চলতে শুরু করলো। মাস দুয়েক সবাই আমার বন্ধু। এই বন্ধুদের সাথে তুমি করে বলাটা ভালো লাগতো না আমার, তাই সবাইকে তুই করে বলা শুরু করলাম। আসলে সবাই সবাইকে তুই করে বলতো, আমি সবাইকে তুমি করে বলতাম বলে সবাই আমার সাথেও তুমি করেই বলতো। আমি আগে স্কুল ছাড়া কোথাও যাইনি, এই ব্যাপারটা আমার অজানা। তুই করে বললে কেমন একটা লাগতো প্রথম প্রথম। এখন সবাই পুরনো, তাই তুই বলা শুরু করলাম। এভাবেই কেটে গেল 1 বছর। ক্লাস 10-এ উঠলাম। পরীক্ষার সময় টিউশন বন্ধ ছিল। 10-এ ওঠার পর আমরা সবাই এখানেই পড়বো এমনটাই প্রতিশ্রুতি দিলাম সবাই। আজ প্রথম 10-এ ওঠার পর টিউশন যাব। পরীক্ষার জন্য বেশ কিছুদিন আগেই স্যার আমাদের ছুটি দিয়ে দিয়েছিল, মাঝে অনেকটা দিন। টিউশনে গিয়ে দেখি সবাই উপস্থিত। খুব ভালো লেগেছিল আমার। সায়েন্স টিচারও আগেকার টিচার। যেখানে আমি সায়েন্স পড়ি সেখানে একটি ছেলে ছিল, নাম বিশ্বজিৎ। একটু অন্য রকম ছিল, আমার মোটেও ভালো লাগতো না। ছেলেটিকে কেন যে ভালো লাগতো না আমি জানি না, কোনো কারণ নেই। তবুও কিছুদিন পর একদিন বিশ্বজিৎ আমাকে প্রপোজ করে। আমি ভয় পেয়েছিলাম, এগুলো থেকে আমি 10 হাত দূরে। আমার বাবা জানলে আমায় শেষ করে দেবে। হয়তো বাবার ভয়ে কোনোদিনও এই ফিলিংস আসেনি আমার মধ্যে। বাবার ভয় না থাকলে আমি হয়তো বিশ্বজিৎকে হ্যাঁ অথবা না বলতাম, জানি না কি বলতাম। কিন্তু বাবা আমাকে খুব ভালোবাসে, খুব স্বাধীনতাও দেয়। কিন্তু বাবাকে দেখে আমি খুব ভয় পাই। আমি পড়াশোনায় হাসি মজা ছাড়া এগুলো বিষয়ে কোনোদিনও কোনো কিছু ভাবিনি আমি। খুব ছোট্ট না হলেও খুব বড় নই, প্রেম বোঝার বয়স হয়নি তখন। বিশ্বজিৎ যখন আমাকে প্রপোজ করেছিল আমি ভয়ে না বলে দিই। 2 দিন পর আবার সায়েন্স টিউশন, সেইখানে গেলাম। বিশ্বজিৎ আবার আমাকে ওই একই প্রস্তাব দিল। আমি রেগে বললাম, তোর বয়স কত রে, পড়াশোনায় মন দে, এই বলে চলে এলাম। পরের দিন ইংলিশ স্যারের ওইখানে গিয়ে ত্রিদেবকে বললাম। ত্রিদেব বলল, দাঁড়া আমি দেখছি। আসলে এখানে অনেক বন্ধু বান্ধবী আছে আমার, কিন্তু ত্রিদেবকে কিছু বলে আমি শান্তি অনুভব করতে পারতাম। ত্রিদেবকে খুব বিশ্বাস করতাম আমি। তার পরের দিন আবার সায়েন্স টিচারের ওইখানে একই প্রস্তাব দিল বিশ্বজিৎ। সেদিন আমি কোনো উত্তর দিলাম না। ত্রিদেব বলল, তুই আর শর্মিষ্ঠাকে বিরক্ত করবি না, ও আমাকে ভালোবাসে, আমি ওকে।
এই কথা শুনে আমি আশ্চর্য হলাম, রাগ হলো খুব, রেগে থেকেও কষ্ট হয়েছিল বেশি। চুপচাপ ওখান থেকে পড়া শেষ করে বেরিয়ে এলাম, কোনো কথা না বলে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, ত্রিদেব পেছন থেকে আমায় ডাকলো। আমি দাঁড়াইনি, দৌড়ে এসে সামনে দাঁড়ালো। ত্রিদেব বলল, কথা বলছিস না কেন? এতবার করে ডাকছি। আমি বললাম, তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই এইসব কি বললি বিশ্বজিৎকে? ত্রিদেব হেসে বলল, আরে দূর পাগলি, আমি তো এমনি বললাম আমি তোকে ভালোবাসি। এই কথাটা বলার কারণ, ও তোকে আর কোনোদিনও বিরক্ত করবে না। আমার মাথায় টোকা মেরে বলল, বুঝলি? আমি কিছুই বললাম না, কিন্তু মনে মনে খুব শান্তি পেয়েছিলাম ত্রিদেবের এই কথাগুলো শুনে। সব ঠিকঠাক চলছিল, শুধু বিশ্বজিৎ আমার সাথে কথা বলতো না, আমি ওর সাথে কথা বলতাম না, এছাড়া সব ঠিক। এভাবেই কেটে যেতে থাকলো আরও 6 মাস। আমি অঙ্ক খুব কম বুঝি, ত্রিদেব পড়াশোনায় খুব ভালো। আমাকে বলেছিল, তুই একটু আগে ইংলিশ প্রাইভেটে আসবি, স্যার যখন আসে না তার একটু আগে আমি তোকে অঙ্ক বুঝিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। 2-3 দিন এভাবেই চললো। আমি গেলাম, ত্রিদেব খুব সুন্দর করে আমায় অঙ্ক বুঝিয়ে দিত। একদিন আমি আসতে পারিনি, লেট হয়ে গিয়েছিল। ত্রিদেবের কি রাগ, আমাকে বলে, তুই অঙ্ক পারিস না, আমি তোর জন্য এত দূর থেকে আগে এসে বসে থাকি তোকে অঙ্ক বোঝাবো বলে, আর তুই এত লেটে এলি। আমার কিসের ঠাকা, আমি আর কাল থেকে আসবো না। একা তালে বকে চলেছে। আমি কিছুই বুঝলাম না, শুধু বললাম সরি। কিছুদিন পর ভ্যালেন্টাইন্স ডে, সেই দিন একসাথে বাড়ি ফিরছিলাম। আমাকে ত্রিদেব বলল, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? আমি বললাম, তুই আমাকে এই চিনলি, বল কি বলবি। ত্রিদেব বলল, আমি খাতা কিনতে দোকানে গিয়েছিলাম, দেখলাম আজ ভ্যালেন্টাইন্স ডে, সবাই গিফট কিনছে, তাই আমিও তোর জন্য একটা গিফট কিনেছি, বলে ব্যাগ থেকে বের করলো একটা ছোট্ট প্যাকেট। আমি বললাম, আমার জন্য? আমি নিয়ে কি করব? মা জানলে বকবে, আমি নিতে পারবো না। আর হ্যাঁ, আজকের দিনে তো যে যাকে ভালোবাসে তার জন্যই সে গিফট কেনে। ত্রিদেব বলল, আমি এত ভেবে কিনিনি রে, তুই কি গিফটটা নিবি? নিলে বল, না হলে ফেলে দেব। আমি কি করব, ভয়ে ভয়ে নিলাম। রাস্তায় একটা গলিতে খুলে দেখলাম একটা ছোট্ট পুতুল, শোফেস, তার ভেতরে অনেকগুলো চকলেট ভরা। আমি চকলেটগুলো বের করে পুতুলটা ফেলে দিলাম একটা নালাতে। আমার কিছু করার ছিল না, সেই গিফট আমি বাড়ি নিয়ে যেতে পারতাম না। এভাবেই কেটে গেল আরও কয়েক মাস। ইংলিশ টিচার পরীক্ষার 1 মাস আগেই পড়া বুঝিয়ে আমাদের ছেড়ে দিল, বলল বাড়িতে গিয়ে ভালো মতো রিভাইজ দিতে। আমাদের ছুটি হয়ে গেল, সবার একটু মন খারাপ, আর দেখা হবে না। যাই হোক, রাস্তা দিয়ে হাঁটছিলাম সবাই, মেয়েরা সামনে ছিলাম, ছেলেরা পেছনে, সবাই যে যার রাস্তায় চলে গেল। আমরা 4জন ছিলাম, অমৃত, ত্রিদেব, আমি, রানী। ত্রিদেব সামনে এসে হট করে একটা কাগজ দিয়ে আমাকে বলল, এটা দেখ। আমি বললাম, কি এটা? ত্রিদেব বলল, খুলে দেখ। আমি খুলে দেখলাম একটা চিঠি। চিঠি পড়ে বুঝলাম ত্রিদেব কিছু কথা লিখেছে। পড়ে বুঝলাম সে নাকি আমাকে প্রথম থেকেই ভালোবাসে, প্রথম দিন দেখা থেকেই সে আমায় পছন্দ করে। সেগুলো ভয়ে এতদিন বলতে পারিনি, আজ বলল। আমি রেগে ত্রিদেবকে বললাম, ত্রিদেব এগুলো কি? ত্রিদেব বলল, আমি সত্যি তোকে ভালোবাসি। আমি চিঠিটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম রাগে। বাবা জানলে শেষ করে দেবে, তুই যা এখান থেকে, আর এগুলো ভুলে যা, সামনে মাধ্যমিক, এখন খুব বড় হয়নি, এগুলো ঠিক না। ত্রিদেব রেগে গিয়ে বলল, আমি কিছু জানি না, তুই হ্যাঁ বল। আমি বললাম, হ্যাঁ মানে? ত্রিদেব বলল, তোকেও আমাকে ভালোবাসতে হবে। আমি বললাম, মগের মুল্লুক নাকি? দেখ ত্রিদেব, তুই আমার খুব ভালো বন্ধু, নিজেকে এভাবে ছোট করিস না আমার কাছে। ত্রিদেব নাছোড় বান্ধা, বল হ্যাঁ, বল হ্যাঁ, এক কথা বারবার বলে চলেছে। আমি বললাম, না। আর কতবার বলবো না? তুই যতবার জিজ্ঞেস করবি আমার উত্তর একটাই থাকবে, না। এই বলে আমি আর রানী সামনে এগোতে শুরু করলাম। ত্রিদেব বলল, দাঁড়া, এভাবে চলে যাবি না, যদি যাস আমিও তোর সাথে সাথে তোর বাড়িতে যাব। ত্রিদেবের কথা শুনে আমার খুব ভয় হলো। রানী আমায় বলল, একটু সাইডে চল। গিয়ে বলল,
ত্রিদেব যে আরম্ভ করেছে হ্যাঁ বলে দে। আমি বললাম কখনোই না। ত্রিদেবকে বললাম, দেখ তুই আমার ভালো বন্ধু ছিলিস, আছিস, সব ভুলে যা। ত্রিদেব বলল, কি হবে আমাকে যদি তুই ভালোবাসিস, বিয়ে করিস, আমরা ভালো থাকবো। ত্রিদেব কেমন একটা করছিল, বড়দের মতো কথাবার্তা বলছিল। আমার খুব ভয় লাগছিল। ভালোবাসা, বিয়ে এগুলোর বয়স হয়নি আমার। আমি ছোট, আমি এই পরিস্থিতির শিকার হইনি কখনো। ত্রিদেব বলল, চুপ করে থাকবি না, উত্তর দে। আমি আরও একবার ওকে বুঝালাম, ও বুঝলো না। ত্রিদেব বলল, আমি শেষবারের মতো বলছি, তুই যদি হ্যাঁ না করিস আমি গাড়ির তলায় পড়বো বলে দিলাম। এই বলে রোডের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। ভাগ্যিস তখন কোনো গাড়ি ছিল না। অমৃত তাড়াতাড়ি করে ত্রিদেবকে সরিয়ে নিয়ে এলো। ত্রিদেব এসে বলল, এবার হ্যাঁ বলবি তো, নইলে এইখানেই নিজেকে শেষ করে দেব। আমি অবাক হয়ে গেলাম ত্রিদেবের কাণ্ড কারখানা দেখে। ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম, চোখ দিয়ে জল পড়ছিল। ভয়ে কোনো কথা বলতে পারিনি। রানী বলল, হ্যাঁ বলে দে, নইলে ও মরে যাবে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি এতদিন নিজেকে ছোট্ট বলেই ভেবে এসেছি, আর এর মধ্যে এত বড় সিদ্ধান্ত। আমি ত্রিদেবকে শান্ত করতে বললাম শান্ত হ। শেষমেশ বললাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলে সামনে এগোতে শুরু করলাম। ত্রিদেব বলল, হ্যাঁ মানে ভালো করে বল, যা বলবি। আমি কি বলবো নিজেই জানি না, চুপ রইলাম। বললাম, তোর প্রস্তাবে আমি রাজি। ত্রিদেব বলল, তুই আমাকে ভালোবাসবি। আমি বললাম, হ্যাঁ। ত্রিদেব বলল, তুই আমাকে বিয়ে করবি। আমি বললাম, হ্যাঁ। ত্রিদেব আমার মুখ থেকে সবটা নিজের মুখে বলিয়ে নিল। আমি বাড়ি চলে এলাম। ত্রিদেব বলছিল কাল আমাকে দেখা করতে ওর সাথে। আমি বাড়ি আসার পর ভয়ে জড়সড়, এই বুঝি বাবা মা কিছু জানতে পেরে যায়। মনে মনে ভাবছিলাম আজকে রাস্তার ঘটনাগুলো। আমি কি প্রতিশ্রুতি দিয়ে এলাম ত্রিদেবকে, এবার কি হবে? বাবা মা যদি জানতে পারে আমি শেষ। বাবা জানলে পড়াশোনা বন্ধ করে ঘর আটকে রেখে দেবে আমায়। আমি আর ত্রিদেবের সাথে দেখা করতে যাইনি। শুধু ত্রিদেবের সাথে কেন, আমি ঘর ছাড়া বাইরে বেরোনো বন্ধ করে দিলাম। কোথাও যেতাম না, নিজেকে বন্দি করলাম ত্রিদেবের হাত থেকে বাঁচাতে। রাস্তায় যদি বেরোই, ত্রিদেব যদি কোনো মতে দেখে আমায়, আমি জানি সে কি করবে। সেদিনের ঘটনা আমি ভুলিনি। সামনে পরীক্ষা, পড়ায় মন বসাতেই পারছিলাম না। এই বুঝি ত্রিদেব বাড়ি চলে আসে। ভয়ে ভয়ে সারাক্ষণ কাটতো আমার। ইতিমধ্যে পরীক্ষা শুরু হলো, পরীক্ষা শেষও হলো। পরে খবর পেলাম ত্রিদেবের রেজাল্ট খুব খারাপ হয়েছে। ত্রিদেব পড়াশোনায় খুব ভালো ছিল। অন্য স্যারের কাছে পড়া শুরু করলাম। এর মধ্যেই ত্রিদেবের সাথে দেখা হলো অনেক দিন পর। টিউশন যেতে রাস্তায় দেখা, দেখলাম ত্রিদেব সামনে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে খেয়াল করিনি, পরে চোখ পড়তেই মুখটা ঘুরিয়ে নিলাম, দেখেও না দেখার ভান করলাম। আমি কোনো কথা বলিনি। ত্রিদেব এসে দাঁড়ালো সামনে, আমায় বলল, তুই এটা ঠিক করলি? আমি শুধু বললাম, তুই আমার সাথে কোনোদিনও কথা বলবি না, তোর মুখ আমাকে আর কোনোদিনও দেখাবি না, তোর মুখ দেখতে আমার ঘেন্না করে, এই বলে থুতু ফেলেছিলাম। আমার এই কথাগুলো শুনে ত্রিদেব কিছু বলেনি, শুধু তাকিয়ে ছিল আমার দিকে। ত্রিদেব বলল, আমার মুখ দেখতে তোর ঘেন্না করে? এই বলে চুপ করে গেল। আমার এই কথাগুলো বলতে খুব কষ্ট লেগেছিল, তবুও বলেছি যাতে ও আমাকে আর বিরক্ত না করে। আমি আসার সময় একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দুটো ছলছল করছে। আমি বুঝলাম আমি এটা ঠিক করিনি, তবুও মনে মনে শান্তি হয়েছিল। ভাবলাম ওষুধে কাজ হয়েছে। আমি চলে এলাম। আমার উচ্চ মাধ্যমিক শেষ হলো, বাবা আমায় বিয়ে দিল। এর মধ্যে আর কোনোদিনও দেখা হয়নি আমার ত্রিদেবের সাথে। বিয়ের পর একটা কফি শপে দেখা হয়েছিল একদিন, অনেক দিন পর দেখা। আমি ত্রিদেবকে দেখে একটু অবাক হয়েছিলাম, ওর দিকে তাকিয়েছিলাম, কিন্তু ত্রিদেবকে দেখলাম আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। আমি বিবাহিত এক ঝলকে দেখে অন্যদিকে তাকিয়ে বন্ধুদের সাথে কথা বলতে শুরু করলো। আমাকে দেখে এমন ভান করলো আমাকে চেনেই না। যাই হোক, রিসেন্ট রানীর থেকে খবর পেলাম তার বিয়ে ঠিক হয়েছে বাবা মায়ের পছন্দ করা পাত্রীর সাথে। আমি ভাবলাম, বাহ, ভালো হয়েছে।
সব ভুলে নতুন করে নতুন জীবন শুরু করছে। আমি শুনেই খুশিই হলাম। যে যতই না চেনার ভান করুক না কেন, জীবনে চলার পথে কিছু কিছু মানুষের সাথে দেখা হয় আমাদের। এতটা ভালোবেসে ফেলি যে সেখান থেকে বেরিয়ে আসাটা খুব চাপের। ভালোবাসা অনেক প্রকারের। ভালোবাসা মানেই যে তাকে বিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, বা ভালোবাসা মানেই যে শরীর থাকবে সেটাও কোনো কথা না। কিছু কিছু ভালোবাসা পবিত্র হয়, শুদ্ধ হয়। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটি অন রাখবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।